কোথায় হনুমান করতে যাচ্ছে, এই ছুরি হনুমান বলছি হানিমুন। কিন্তু শালা আমার বউটা কেটে পড়েছে আর তার কোনো খোঁজ নেই। অথচ বউটার জন্য আমার প্রাণের মধ্যে লুটোপুটি খেয়ে যাচ্ছে গো। কি যে করি কিছুই বুঝতে পারছি না। খোকা, ওই নিশ্চয়ই আমার মা আসছে। হ্যাঁ, মাটা বয়স হয়ে গেছে, অথচ মা কখনো বলে না যে যা খোকা তুই বৌমাকে নিয়ে আয়। আচ্ছা, মা যদি না পারে বলে আমি কি যেতে পারি? খোকা, এই খোকা। মা, আমায় ডেকেছ মা? বলছি তুই এখানে বসে বসে কি করছিস? এতটা বেলা হলো, খাবি না? মা, কার খাওয়া কে খায়? কেন মা, আমার খাওয়ার খুব একটা ইচ্ছা নেই। আমার ভীষণ শরীর খারাপ। তাই তো আজ খোকা এই ধরনের কথা বলছে কেন? বুঝতে পেরেছি, ও নিশ্চয়ই বৌমার কথা মনে পড়েছে। বাবা, মা, যা তোর শ্বশুর বাড়ি গিয়ে বৌমাকে নিয়ে আয়। মা, আমি যেতে পারবো না। কেন? এত রাস্তা। আরে বাবা, বৌমাকে না নিয়ে আমি কেমন করে এখানে কাজকর্ম করি? বয়স হয়েছে না? ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাহলে এক্ষুনি যাই তোমার বৌমাকে নিয়ে। হ্যাঁ যা। এই সব তোর আবার খাওয়ার উপরে খুব লোভ। শ্বশুর বাড়ি গেলে যে তোকে অনেক ভালো মন্দ খাওয়াবে, কিন্তু একটু কম করে খাস, নতুবা পেট খারাপ করবে। আর ও বাড়িতে গিয়ে তোর গুরুজনদের প্রণাম করিস। ঠিক আছে মা, তোমাকে বলতে হবে। আমি তাহলে আসি। এসে দুর্গা দুর্গা। মা, বলছি আজ জামাই আসার কথা না? হ্যাঁ, সকালবেলায় তো আমার শাশুড়ি বলল যে উনি আসবেন, রান্না বান্না করতে বলেছি। হ্যাঁ রে, আমি তো রান্না বান্না করে রেখেছি। জামাই এখন আসছে না কেন? এত